আচ্ছা, আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। আপনি কি কখনো নিজেকে বলেছেন, এইবারই শেষবার, এরপর থেকে যে কোনো খারাপ হ্যাবিট যেটা আপনার আছে সেটা আর করবেন না? কিন্তু এর পরের দিনই দেখলেন যে আবার ঠিক একই জিনিস করছেন। হয়তো রাত জেগে স্ক্রল করছেন যেখানে ঘুমানো দরকার, হয়তো স্ন্যাক্স খাচ্ছেন, আসলে আপনার ক্ষুধা নেই কিন্তু টিভির সামনে বসে বসে জাস্ট চারটা মারটা খেয়ে যাচ্ছেন। কয়েক মিনিট পর পর ফোন চেক করছেন, আপনি জানেন যে কোনো নোটিফিকেশন নাই, আর আপনি বারবার ভাবছেন যে আমার যদি আর একটু উইল পাওয়ার থাকতো তাহলে খুব সহজেই এই ব্যাড হ্যাবিটগুলো থেকে বাঁচতে পারতাম। প্রবলেম হচ্ছে আমরা কিন্তু এখন আর আমাদের হ্যাবিটকে কন্ট্রোল করছি না, বরং হ্যাবিটগুলো আমাদেরকে কন্ট্রোল করছে। আজকে দেখবো যে উইল পাওয়ার দিয়ে কেন ব্যাড হ্যাবিট চেঞ্জ করা যায় না এবং কী কী টিপস এবং ট্রিক্স রয়েছে যেটা আমার খুবই পছন্দের যখন আমি কোনো ব্যাড হ্যাবিটটাকে চেঞ্জ করে সেটাকে গুড হ্যাবিট দিয়ে রিপ্লেস করতে চাই। চলুন দেখা যাক আজকে আমি আর আপনি মিলে আমাদের হ্যাবিটগুলো সম্বন্ধে একটু জানি এবং খুব সহজে এগুলোকে চেঞ্জ করার চেষ্টা করি। হ্যালো দেয়ার, আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম মাহমুদুল, আমি বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড আই হ্যাভ এ পিএইচডি ইন মলিকুলার মেডিসিন। তো যেটা বলছিলাম, হ্যাবিট চেঞ্জ করা নিয়ে আমাদের প্রথম যে মিসকনসেপশন বা ভ্রান্ত ধারণা রয়েছে সেটা হলো যে আমার আরও উইল পাওয়ার দরকার। সবাই ভাবে যদি আমার বা আপনার যদি উইল পাওয়ার আরও স্ট্রং হতো তাহলে খুব সহজে কিন্তু হ্যাবিটগুলো চেঞ্জ করা যেত। কিন্তু শুনতে এটা লজিক্যাল মনে হলেও এটা খুবই একটা ভ্রান্ত ধারণা, এটা একটা মিথ। দেখুন, আমাদের ব্রেনে দুটো সিস্টেম রয়েছে বা দুটো সিস্টেমে কাজ করে। একটা হলো প্রি ফ্রন্টাল কর্টেক্স, যেটা প্ল্যানিং করে, রেজিস্ট বা বাধা দেয় বা ডিসাইড করে। এখানে থাকে উইল পাওয়ারের যে কাজটা, সেখানে প্রি ফ্রন্টাল কর্টেক্স উইল পাওয়ার ডিসাইড করে। এবং আরেকটা সিস্টেম, দ্বিতীয় যে সিস্টেম, সেটা হলো যে বেসাল গ্যাংলিয়া। এটা ব্রেনের অটো পাইলট সিস্টেম, যেখানে থাকে হ্যাবিট, অটোমেটিক এবং ইফোর্টলেস যে কাজগুলো সেগুলো। এই যেমন সকালে উঠেই বাথরুমে যাওয়া, দাঁত ব্রাশ করা, এই যে মানে রেগুলার যে কাজ, অটোমেটিক যে কাজগুলো, সেগুলো বেসাল গ্যাংলিয়ায় কাজ করে। তাই দিন শেষে যখন আপনি টায়ার্ড থাকেন, স্ট্রেস থাকেন, কোনো কারণে ওভারওয়েলম থাকেন, স্ট্রেস থাকেন, তখন আপনার ব্রেইন বেছে নেয় অটো পাইলটটা। প্রত্যেকবারই প্রিফ্রন্টাল কর্টেক্স খুব একটা কাজ করে না। তাই উইল পাওয়ার দিয়ে যদি আপনি লড়াই করতে চান, সেক্ষেত্রে ব্রেনের যে পুরাতন যে সিস্টেম, অটো পাইলট সিস্টেম, সেটাই সবসময় জিতে যায়। কারণ অটো পাইলট সিস্টেমে আপনার এনার্জি, ব্রেনে এনার্জি কম খরচ হয় এবং ব্রেন সবসময় চায় সার্ভাইভ করতে, এবং সার্ভাইভ করার জন্য এনার্জি কনজার্ভ করতে হবে, এনার্জি বাঁচাতে হবে। দিন শেষে আপনি অলরেডি টায়ার্ড হয়ে আছেন এবং আপনার যদি উইল পাওয়ার এরকম হয় যে মানে উইল পাওয়ার ইউজ করে আপনাকে টিভি দেখা বন্ধ করা, মিষ্টি খাওয়া বন্ধ করা, এগুলো যদি করতে হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি এনার্জি বাঁচানোর জন্য আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স কাজ করবে না। বেসাল গ্যাংলিয়া এই এই ক্ষমতাটা নিয়ে নেবে এবং সেখানে আপনি অটোমেটিক যে কাজটা দীর্ঘদিন ধরে করে আসছিলেন, যে হ্যাবিটগুলো যেগুলো চর্চা করে আসছিলেন, ব্যাড হ্যাবিটগুলো চর্চা করে আসছিলেন, সেগুলো আপনি করতে থাকবেন। সো উইল পাওয়ার বেশি থাকলেই যে আপনি হ্যাবিট চেঞ্জ করতে পারবেন, এটা আসলে সত্যি না। তো এতক্ষণ তো দেখলাম যে আমাদের কী কী মিসকনসেপশন রয়েছে আমাদের হ্যাবিট নিয়ে, যে কারণে আমরা হ্যাবিটগুলোকে বা খারাপ হ্যাবিটগুলোকে চেঞ্জ করতে পারি না। তাহলে এখন বলবো যে কী কী টিপস এবং ট্রিক্স রয়েছে যেটার মাধ্যমে নিউরোসায়েন্স বেসিস আপনি যে খারাপ হ্যাবিটগুলো রয়েছে সেগুলোকে ভালো হ্যাবিট দিয়ে রিপ্লেস করতে পারবেন। নাম্বার 1, এনভায়রনমেন্টাল চেঞ্জ। দেখুন, আগে বলেছি, যখন আমরা কোনো হ্যাবিট বদলাতে চাই, বেশিরভাগ মানুষ আমরা মনে করি যে আমি খুবই স্ট্রং যদি হই তাহলে পারবো, যদি উইল পাওয়ার হই তাহলে পারবো। রিয়েল চেঞ্জ যেটা, সেটা কিন্তু বাইরে থেকে আসে। খুব ইন্টারেস্টিং, রিয়েল চেঞ্জের যে ইনফ্লুয়েন্স সেটা বাইরে থেকে আসে, আমাদের এনভায়রনমেন্ট থেকে আসে। আর এই কারণে আমাদের এনভায়রনমেন্ট বা আমাদের সারাউন্ডিংস আসলে আমাদের ব্রেনের যে অটোপাইলট সিস্টেম তার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আগে বলেছি বেসাল গ্যাংলিয়া যেহেতু শর্টকাট খোঁজে, অটো পাইলট খোঁজে, তাই হ্যাবিট যত অ্যাক্সেসিবল হবে তত ব্রেন পুরাতন পথে ফিরে যাবে। আর এই কারণে সবার আগে আমাদের যেটা করতে হবে যে এনভায়রনমেন্ট যেটা, সেটাকে ঠিক করতে হবে। ধরুন, আপনি যদি ফোন স্ক্রলিং বন্ধ করতে চান, সেটা অনেক টেকনিক রয়েছে। একটা বড় টেকনিক হতে পারে ঘুমানোর আগে আপনার ফোনটা আপনার পাশে রাখবে না, অন্য রুমে রেখে দেন। আপনার হয়তো খুব বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে এবং মিষ্টির নেশা রয়েছে, সেক্ষেত্রে বাসায় যত মিষ্টি রয়েছে সব মিষ্টিগুলোকে আপনি ফেলে দিতে বলবো না যে এরপরে আর বাসায় কোনো মিষ্টি আনবেন না। মেইন কথা হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্ট এমনভাবে সাজাতে হবে যেন ব্যাড হ্যাবিটগুলো করার যে ফ্রিকশন সেটা যেন বাড়ে এবং ভালো হ্যাবিটগুলো করার যে ইচ্ছাটা সেটা যেন ইজি হয়ে যায়। নাম্বার 2, রিপ্লেসমেন্ট রুল। হ্যাবিট ভাঙার ক্ষেত্রে অনেকেই, আমি যেটা বলেছি, আমাদের ভুল করে সেটা হচ্ছে যে পুরাতন হ্যাবিটকে একদম বাদ দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু নিউরোসায়েন্স বলে যে ব্রেইন কখনো ভ্যাকুয়াম পছন্দ করে না। আমরা বলি না যে প্রকৃতি কখনো শূন্য জিনিস পছন্দ করে না। প্রত্যেকটা হ্যাবিটের পিছনে থাকে একটা হিডেন রিওয়ার্ড। আগে যেটা বলেছি, রিল্যাক্সেশন, কমফোর্ট, ডিস্ট্র্যাকশন বা ডোপামিনের ছোট্ট একটা কিক বা হিট, যেটা ব্রেন কনসিস্টেন্টলি এক্সপেক্ট করে। তাই আপনি যখন কোনো একটা কাজ করার অ্যাকশন বন্ধ করে দিবেন, তখন সেই রিওয়ার্ডের ক্রেভিং বা পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু থেকেই যায়। আর সেই আকাঙ্ক্ষা থেকে আপনি আবার সেই পুরাতন হ্যাবিটে বা হ্যাবিট লুপে ফিরে যান। এখানে আসে রিপ্লেসমেন্ট, মানে পুরাতন বিহেভিয়ার বাদ না দিয়ে তার জায়গায় নতুন কোনো একটা বিহেভিয়ারকে ইনস্টল করা, যা
মোটামুটি একই ধরনের রিওয়ার্ড দিবে। এই যেমন আপনি যদি অফিস থেকে এসে অটোমেটিক্যালি স্ন্যাক বা কোনো চাট্টাবাট্টা খাওয়া শুরু করেন, এটা শুধু খাওয়া না, এটা একটা আপনার জন্য একটা রিচুয়াল হয়ে যায়। মানে হচ্ছে যে আপনি আপনার সারাদিনের যে স্ট্রেস সেটা কমানোর জন্য এটা হচ্ছে আপনার একটা হ্যাবিট। আর এই কারণে আপনি যদি এই হ্যাবিটটাকে অন্য একটা হ্যাবিট দিয়ে রিপ্লেস না করেন, তাহলে জাস্ট কয়েকদিন পরে দেখবেন যে অফিস থেকে আসার পরপরই আবার সেই চাট্টাবাট্টা খাওয়া শুরু হয়ে গেছে। আবার আপনি জিজ্ঞেস করছেন যে কিরে আবার খারাপ হ্যাবিট কীভাবে শুরু হলো। সেক্ষেত্রে যেটা করতে পারেন, অফিস থেকে আসার পরে যেহেতু আপনার খাওয়ার হ্যাবিট আছে, চেষ্টা করুন একটা ভালো স্ন্যাক্স কিছু খাওয়ার, বা সালাদ খেতে পারেন, অথবা হার্বাল টি খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন। মানে আপনার যে খাবার দাবারের যে হ্যাবিটটা, সেটা কিছু না একটা কিছু দিয়ে যদি রিপ্লেস না করেন, তাহলে আবার সেই টিভি দেখে চাট্টাবাট খাওয়ার এই যে অভ্যাস সেটাতে চলে আসবে। তো ব্যাড হ্যাবিট চেঞ্জ করার আরেকটা উপায় হলো হ্যাবিট স্ট্যাকিং। ওকে, আমি এক্সপ্লেন করছি। দেখুন, নতুন একটা হ্যাবিট তৈরি করতে গেলে আমাদের সবসময় সমস্যা হয়, এবং সমস্যা হওয়ারই কথা, কারণ ব্রেন অলরেডি হাজারো কাজ সামলাচ্ছে। মানে এর মধ্যে নতুন একটা হ্যাবিট যদি চলে আসে, সেটা আবার কখন করবেন সেটা আবার তো অটোমেটিক না, সেটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্সের উপর ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে অনেক বেশি এনার্জি খরচ করছে। কিন্তু আমরা যখন নতুন হ্যাবিটকে এমন একটা হ্যাবিট যেটা অলরেডি আছে সেটার সাথে যোগ করে দিই, সেটা একটা অটোমেটিক একটা রিচুয়াল হয়ে যায়, তখন ব্রেন এটা অনেকটা সহজ হিসেবে নিয়ে নেয়। এটাকে বলে হ্যাবিট স্ট্যাকিং, মানে একটা হ্যাবিটের উপরে আরেকটা হ্যাবিট স্ট্যাক করা। আচ্ছা, উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি সকালবেলা জার্নালিং করতে চাচ্ছেন বা নিজের জন্য প্ল্যান করতে চাচ্ছেন সারাদিন কী করবেন, কিন্তু সময় পাচ্ছেন না। সেক্ষেত্রে হ্যাবিট স্ট্যাকিংটা জিনিসটা এরকম হতে পারে যে সকালবেলা যখন আপনি চা খাবেন, সেই চা খাওয়ার সময় আপনি জার্নালিং করতে পারেন, বা আপনার টু ডু লিস্ট সারাদিন কী করবেন সেটা করতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে যে আলাদা করে জার্নালিং করার জন্য বা টু ডু লিস্ট করার জন্য সময় ব্যয় না করে আপনি এক্সিস্টিং একটা যে আপনার বিহেভিয়ার, এক্সিস্টিং একটা যে হ্যাবিট চা খাওয়া, এটার সাথে এটাকে অ্যাড করে দিলেন। দেখুন, আরেকটা জিনিস হতে পারে যে আপনি হয়তো চিন্তা করছেন যে প্রতিদিন আপনি একটু বেশি হাঁটাহাঁটি করতে চান বা স্বাস্থ্যের জন্য নজর দিতে চান। সেক্ষেত্রে কী করতে পারেন? সেক্ষেত্রে এটা করতে পারেন, এগেন আপনি যদি চা খান, আপনি চাটা কাপে না নিয়ে একটা মগে, একটা সিল মগে নিতে পারেন, এবং যতক্ষণ চা খাচ্ছেন ততক্ষণ ওই চাটা নিয়ে হাঁটাহাঁটি করতে পারেন। এতে আপনার হাঁটাহাঁটির পরিমাণে কিন্তু বেড়ে যাবে। সো হ্যাবিট স্ট্যাকিং যেটা, এটা চেষ্টা করে দেখুন, আমি বিশ্বাস করি এটা আপনার খুবই কাজে লাগবে। হ্যাবিট চেঞ্জের জন্য আরেকটা জিনিস আমার নিজের পার্সোনালি খুবই কাজে দেয়, সেটাকে বলে মাইক্রো উইন, মানে ছোট ছোট জেতা। খুবই সোজা, যেরকম শোনাচ্ছে। হয়তো আপনি চেষ্টা করছেন যে প্রত্যেক দিন আপনি বই পড়বেন, মোবাইল না দেখে বই পড়বেন বা গল্পের বই, যে কোনো পড়াশোনা করতে চাচ্ছেন। এবং আমরা মোটামুটি সবাই, আমি নিজেও এরকম করে থাকি যে কোনো একটা হ্যাবিট যখন করার চিন্তা করি, আমরা চিন্তা করি যে মানে এতটুকু করবো, 120% করবো, রাইট? এটা না করে মাইক্রো উইন মানে হচ্ছে ছোট ছোট কাজ করা এবং সেটাকে কমপ্লিট করা। যেমন আপনার যদি টার্গেট থাকে যে প্রত্যেক দিন 20 পাতা আপনি বই পড়বেন, কোনো গল্পের বই বা ফিকশন বা কোনো কিছু শিখতে চাচ্ছেন, মাইক্রো উইন হচ্ছে 20 পাতা দরকার নয়, আপনি 1 পাতা পড়বেন প্রতিদিন, দ্যাটস ইট। আর এই 20 পেজের জায়গায় 1 পেজ পড়াটা খুবই ইজি, এবং 1 পেজ পড়ার পরে আপনার নিজেরও কিন্তু ভালো লাগবে এবং আপনার ডোপামিন একটা হিট দেবে। এইভাবে ধীরে ধীরে মাইক্রো উইনের মাধ্যমে আপনি যে কোনো নতুন হ্যাবিটকে অ্যাডাপ্ট করতে পারবেন। হ্যাবিট চেঞ্জ করা বা নতুন হ্যাবিটকে অ্যাডাপ্ট করার ক্ষেত্রে আরেকটা পদ্ধতি আপনি ইউজ করতে পারেন, যেটাকে বলা ইফ দেন। মানে যদি এরকম হয় তাহলে আমি কি করব। খুব সোজা করে বললে, ধরুন আপনি রাত্রেবেলা ঘুমের সময় মোবাইল দেখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে ইফ দেন এই কনসেপ্টটা ইউজ করতে হবে। ইফ যদি 10টা বাজে, দেন আমি আমার মোবাইল ফোনটা অন্য ঘরে রেখে আসবো। এই ইফ দেন এই ফরম্যাটে আপনি আপনার অনেক ব্যাড হ্যাবিটকে কিন্তু খুব সহজে চেঞ্জ করতে পারেন। এই যেমন আপনার এগেন ধূমপানের কথা যদি আসি, যে ইফ যদি আমার ধূমপানের আগ্রহ জাগে, ক্রেভিং জাগে, দেন আমি ধূমপান না করে গ্রিন টি খাবো বা চা খাবো বা কোনো কিছু খাবো। তাই যে কোনো একটা খারাপ হ্যাবিটকে কোনো একটা সিচুয়েশনে ইফ যদি হয় এই ফরম্যাটে ফেলে আপনি দেনে কোনো একটা ভালো কিছু করতে পারবেন। এই ইফ দেন ইউজ করে আপনি হ্যাবিট স্ট্যাকিং যেটা আগে বলেছি সেটা করতে পারেন, যে ইফ আমি দাঁত ব্রাশ করি, দেন আমি আমার শরীর স্ট্রেচ করব। ইফ আমি সকালবেলা চা খাই, সেক্ষেত্রে আমি আমার টু ডু লিস্টটা করবো দেন। সো এই ইফ দেন ইজ ভেরি ভেরি ইফেক্টিভ। তাই আমি বলবো যে আপনি এই ভিডিও থেকে যদি কোনো একটা চ্যালেঞ্জ আপনি যদি নিতে চান, এই চ্যালেঞ্জটা নেন যে আপনার যে ব্যাড হ্যাবিটগুলো আছে সেগুলো লিখে রাখেন, এবং ইফ দেনের মাধ্যমে আপনি এই ব্যাড হ্যাবিটগুলোকে চেঞ্জ করার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি এটা খুবই কাজে দেবে। আমি বিশেষ করি অন্য যে কোনো টেকনিকগুলো আছে, এই টেকনিকটা আমি মনে করি যে ইজ ভেরি গুড। আশা করি আজকে এই ভিডিওটা আপনাকে হেল্প করবে, আপনার যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে সেটা কোনো ভালো হ্যাবিট দিয়ে রিপ্লেস করতে এবং দীর্ঘদিন পর্যন্ত সেই ভালো হ্যাবিটটাকে মেনটেন করতে আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। এরকম সায়েন্স বেসড হেলথ হ্যাবিট এবং প্রোডাক্টিভিটি হ্যাকস যদি জানতে চান, চোখ রাখুন আমার চ্যানেলে। ধন্যবাদ।